বাল্যবিবাহ একটা বিরাট সমস্যা, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার মতো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা জেলার ক্ষেত্রে। জাতীয় স্বাস্থ্য পরিবার সমীক্ষা বা NHFS 5-এর তথ্য অনুযায়ী প্রায় 56% মেয়েরই এখানে বিয়ে হয়ে যায় নাবালিকা অবস্থায়, অর্থাৎ অর্ধেকের বেশি মেয়ের নিয়তি হলো নাবালিকা অবস্থায় বিয়ে। তাদের জীবনটা কিন্তু সেই বালিকা বধূর মতো লড়াইয়ের অপরাজিতা হয়ে ওঠা হয় না। কিশোরী মায়ের সংখ্যা 30% এবং শিশু মৃত্যু, অপুষ্টি, রোগ ভোগের অর্থনীতি আরও দুর্বল হয়। তা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন থেকে জেলা প্রশাসন। বেড়েছে পুলিশের তৎপরতা, সচেতনতা বাড়াতে প্রশাসনকে সঙ্গে নিয়েই কাজ করছে সিনি। তাদের কন্যাশ্রী ক্লাবের পিয়ার লিডার ও কন্যাশ্রী যোদ্ধারা চালাচ্ছে প্রচার। সংবাদ প্রতিধ্বনি সেই লড়াই ও প্রচারের কথা জনস্বার্থে নিয়মিত তুলে ধরছে। আজ চতুর্থ পর্বে দেখুন প্রশাসনের কর্তাদের পাশাপাশি সচেতন ইমাম মৌলবী কিভাবে জলঙ্গির স্কুল থেকে বহরমপুরের ৪৯ পাড়ার জনবহুল রাস্তাঘাটে ছড়াচ্ছেন সচেতনতার বার্তা। সঙ্গে সঙ্গে মানুষ জাতির যে ধারাবাহিক একটা পৃথিবীর জিন্দগি চলা, শাদী বিবাহ, আমাদের ভারতবর্ষের আইনে বাল্যবিবাহ 18 বছরের আগে বা ছেলেদের জন্য 22 বছরের আগে বিবাহ দেওয়াটা সরকারি আইনবিহীন, এটা অপরাধ। এটা আমরা প্রত্যেকটি গার্জেন সতর্ক থাকবো যাতে করে আমাদের বাচ্চা কাচ্চাদের 18 বছরের আগে কোনো মেয়ে যেন বিবাহ না দেয়, 22 বছরের আগে যেন কোনো ছেলের বিবাহ না দেয়। এই দিক থেকে আমরা সতর্ক থাকবো। আর বাচ্চা কাচ্চাদের পড়াশোনার দিকটা আমরা খেয়াল রাখবো যাতে করে আমাদের বাচ্চারা শিক্ষিত হয়, আগামী দিনে আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, এটাই আমরা আবেদন করছি। আমার 4টে মেয়ে, তার ভিতরে 2টো বিয়ে দিয়েছি আর 2টো আছে এখন। আমার 2টোর বিয়ে দিয়েছে, এই স্কুলে পড়াশোনা করেছে। তো ভাই আমি এটাই বলবো, যেটা সরকারের বিরোধী, আমি যদি সরকারের আইন অনুযায়ী আমাকে যদি বলতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষের, এটা হলো আইন। রাস্তার বাস সাইডে আমাদেরকে চলতে হবে, আর যদি ডান সাইডে চলে কোনো ট্রাক্টর বা কোনো কিছু যদি চাপা দিয়ে চলে যায়, তো দোষটা অত থাকবে না। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের মেয়েদের যখন বিয়ে দিয়েছে 8 থেকে শুরু হয়ে যায়। 8 থেকে যখন মেয়েরা 8-এ পড়াশোনা করেছে এখানে, তখন থেকে শুরু হয়েছে বিয়ে দিবেন না। পিছিয়ে নেই মহিলারাও। নওদা এবং সুতি 2 নম্বর ব্লকে পর্দা এবং বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে মহিলারাও পণ করেছেন বাল্য বিবাহের অসুখ সরাতে হবেই। মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ। যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেন, তবে তার শরীর অসুস্থ থাকতে পারে, তার শরীরে রক্তের কমি হতে পারে এবং আরও অনেক সমস্যা হতে পারে, তার পড়াশোনারও অনেক ক্ষতি হতে পারে এবং অনেক ধরনের সমস্যা হতে পারে। তারা নিজেদের পড়ার সময়তে যে টাকাগুলো পায় সরকারি তরফ থেকে, কন্যাশ্রী এবং রূপশ্রী, সেই টাকাগুলো পাবে না এবং তারপরেও তারা অনেক সম্মুখীন হতে হয়। আপনারা যদি আপনাদের ছেলেদের বিয়ে দেন তবে আপনাদের ছেলেরও অনেক অসুবিধা হতে পারে। আপনারা আপনাদের ছেলে মেয়েদের 18 বছরের নিচে আর ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেবেন না। 18 বছর আগে বিয়ে হলে মেয়েদের শৈশবকালটা নষ্ট হয় এবং নিজের পায়ে পড়ালেখা করে যে দাঁড়ানো সেটা আর হয় না। শ্বশুরবাড়িতে গিয়ে বিভিন্ন যৌতুক না দিতে পারলে যেসব অত্যাচারগুলো হয় এবং আমাদের শৈশবকালটা নষ্ট হয় এবং বিয়ের পর যে বাচ্চাটা হয় সেটাও অপুষ্টি হয় সেটা, এবং পরবর্তীকালে দেখা যেতে পারে যে বাচ্চা এবং মা দুজনেই মারা যায়। এবং আমাদের স্বাধীন ভারতের মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে অবহেলা, অত্যাচারে তারা দিন কাটায়।